চিত্র কিন্তু আমাদের একই, কিন্তু এখানে অঙ্কের ভিতরে কিন্তু টুইস্ট কিন্তু আপনাকে দিয়ে দিছে, ঠিক আছে? এই টুইস্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। টুইস্টটা কি দেখেন, আগে এখানে বলছিল 120 ডিগ্রি, 120 ডিগ্রি নাই। এইখানে বলছিল আগে 1000 কেজি, এখন 1000 কেজি নাই। ওখানে বলে দিচ্ছে ডাব্লু, মানে ডাব্লুর মান আপনাকে কি করতে হবে, বের করতে হবে। ওইখানে আসলে কতটুকু লোড দিলে এটা সাম্য অবস্থা বিরাজ করবে। মানে ল্যামি সূত্র কি বলে তো, বলেন তো, যে কোনো কোনো বলকে সাম্য অবস্থায় রাখার জন্য আমাদের ল্যামি সূত্র অ্যাপ্লাই করা হয়। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং স্ট্রাকচারাল মেকানিক্স। তো এটা যে ল্যাবের যে অঙ্কগুলা, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। তো যদি আপনি যদি বলেন যে স্ট্রাকচারাল মেকানিক্স, তো স্ট্রাকচারাল মেকানিক্সের এই দ্বিতীয় অধ্যায় আমরা ইতিপূর্বে কিন্তু 6টা পার্ট করছি, আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই চতুর্থ অধ্যায়ে আমরা পাঠ করছি 2টা। আজকে আমাদের হচ্ছে তৃতীয় পার্ট। তো এই অধ্যায়ের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই অধ্যায়ের আমরা প্রথম পার্টে ল্যামের প্রমাণ করছি, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। এবং দ্বিতীয় পার্টে আমরা করছি ল্যামের অঙ্ক। তো ওই পার্টে আমরা 2টা অঙ্ক করছি, এবং ওইটা কিন্তু ছিল স্যার আমাদের বেসিক রুলস, ঠিক আছে? ওই পার্টটা অবশ্যই আমাদের দেখা জরুরি। তো যারা দেখেন না অবশ্যই ওটা দেখে নেবেন। তো এই পার্টে আমরা আলোচনা করব ল্যামের আজকে সব থেকে বড় অঙ্ক। এবং ল্যামের অঙ্ক আসলে বড় বলতে কি, সব ল্যামের প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই ইজি, হ্যাঁ? এই জন্য আমরা এই অঙ্কগুলো সলভ করব। তো চলেন আমরা অঙ্ক সলভ করি। তো আসলে আশা করি এই অঙ্কগুলো আপনার কাছে খুবই ইজি হবে এবং খুবই হেল্পফুল হবে, হ্যাঁ? তো অঙ্কটা কি বলছে দেখেন, বলছে যে চিত্র হতে এ বি, বি সি এবং সিডের টান নির্ণয় করো। তা মনে করেন স্যার আপনাদের বাসার একটা ছাদ আছে, এই ছাদে আপনি রশির মাধ্যমে 2টা লোড ঝোলাই দিলেন। এখন এইখানে একটা লোড ঝোলাই দিলেন আর এখানে একটা লোড ঝোলাই দিলেন। এখন তাহলে এই রশিগুলো কি পরিমাণ টান নিচ্ছে আপনাকে, সেটা আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তা কার সূত্রের মাধ্যমে? ল্যামি সূত্রের মাধ্যমে, ঠিক আছে? তাহলে দেখেন এত বড় অঙ্ক কিন্তু আপনি একবারে করতে পারবেন না, এই জন্য এই অঙ্কটাকে আপনি ছোট ছোট করবেন। স্যার দেখেন আপনি প্রথমে এই যে বিতে করবেন, তাহলে আপনি প্রথমে একটু লিখবেন যে জয়েন্ট, আপনি লিখবেন যে জয়েন্ট বি, জয়েন্ট কত স্যার? বি। আমি প্রথম বিটা একটা চিত্র আঁকবো, যেভাবে আছে আপনি ওইভাবে আঁকবেন। দেখেন এইখানে এ আছে, এখানে আছে, আর এ আছে। আপনার যেভাবে থাকবে আপনি ঠিক সেইভাবে কিন্তু আঁকবেন। এখন এটাকে স্যার আপনি 4 ভাগে ভাগ করে নেবেন। কেন, আপনাদের একটা জিনিস বলে দিই স্যার, আমরা কটান ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবো না, কোনোভাবেই পারবো না। তাহলে কটান যদি জানতে চাই, তাহলে আমরা কটানটা, এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 2, ম্যাথমেটিক্স 3তেও করছি। এমনকি আমরা এই যে দ্বিতীয় অধ্যায় যখন আমরা বল বিভাজন অঙ্ক করছি, তখন কিন্তু আমরা কটান করছি, ঠিক আছে? তা কটানটা কি স্যার? এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো কত স্যার? 180 ডিগ্রি, এটা হলো কত ডিগ্রি? 270, আবার 360। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি এর প্রত্যেকটা ঘর মানে 90, মানে 90 সাথে 0 সাথে 90 যোগ করলে 90 হয়, 90 সাথে আরও 90 যোগ করলে কত হয়? 180 হয়, 180 সাথে আরও 90 যোগ করলে কত হয়? 270 হয়, আর 270 সাথে 90 যোগ করলে কত হয়? 360 হয়। প্রত্যেকটা ঘর আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এটাকে স্যার আপনি প্রথমে এই কটানটা দিলাম 4 ভাগে ভাগ করার, ঠিক আপনি প্রথমে এটাকে দেখেন নিচে একটা আছে, একে আপনি প্রথমে 4 ভাগে ভাগ করে দেবেন। প্রথমত কাজ থাকবে এটা ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন না, ঠিক আছে? বলেই দিলাম। এখন কথা হচ্ছে দেখেন এই বাহুটা, এই বাহু মানে এই বাহুর নাম কত? এ বি। তাহলে এটার নাম দিলে কত? টি এ বি। টি কেন স্যার? টানা বল, তাই। কারণ এই বলগুলো সবসময় কি টান বল বহন করতে, সেই জন্য টি এ বি মানে টানা বল। আর এই যে বাহুটা, এই বাহুর নাম কত স্যার? বিসি। তাহলে টি বিসি। আর এই বাহুর নাম কত স্যার? 1000, মানে ওটা 1000 কেজি লোড নিচ্ছে। এখন কথা হচ্ছে আমার একটা বাহু থেকে আরেকটা বাহু পর্যন্ত কতটুকু কোণ আমাদেরকে সেটা আগে খুঁজে বের করতে হবে। এখন দেখেন আপনার এই বাহু থেকে এই বাহু পর্যন্ত, দেখেন এই বাহু থেকে এই অ্যাঙ্গেল বাহু পর্যন্ত এখানে কোণ দেওয়া আছে কত ডিগ্রি স্যার? 120 ডিগ্রি, ঠিক আছে? আর এইখানে এই বাহুর এই পাশে কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন আমি গত পাঠেও করছিলাম, এখনও বলি একই কথা, যে বিপরীত কোণ। দেখেন এই পাশে যদি 30 ডিগ্রি কোণ হয়, এই পাশে 30 ডিগ্রি কোণ হলে ওই 30 ডিগ্রি কোণ কোথায় ধরতে হবে? তার এই পাশে ধরতে হবে 30 ডিগ্রি কোণ। এখন আমার লাগবে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত কতটুকু কোণ, এই বাহু থেকে এই বাহুর মাঝখানে কতটুকু কোণ আছে। দেখেন এইখানে অলরেডি দেওয়া আছে 120 আছে কোণ পর্যন্ত স্যার? এই পর্যন্ত কিন্তু, তাই না?
আর এই 30 এই পাশে ছিল, 30 হয়ে গেল কোন পাশে, ওই পাশে। তাহলে 120 আর 30 যোগ করলে কত, 150, ঠিক 150 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো স্যার আমার 150 ডিগ্রি। স্যার আমরা বুঝতে পেরেছি 150 ডিগ্রি। এখন দেখেন এবার দেখবো স্যার আমাদের এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা, এই কোণ ভাঙাটা কিন্তু এই অঙ্কের সবচেয়ে মেন ব্যাপার। দেখেন আমাদের এইখান থেকে, মানে এই যে স্যার এইখান থেকে এই পর্যন্ত মানে কত, এই এক সরল কোণ, মানে এটাকে 180 ডিগ্রি না, 180 ডিগ্রি। তো দেখেন এইখান থেকে এই পর্যন্ত হলো 180 ডিগ্রি, এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি। কিন্তু দেখেন এইখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, এই যে স্যার এই যে 30 ডিগ্রি কোণ, এই পাশে ছিল এই পাশে নিয়ে গেলাম 30 ডিগ্রি কোণ। তো দেখেন 180 থেকে যদি আমি 30 বাদ, আমার তো লাগবে তো এইখান থেকে এতটুকু, তাই না, মানে এইখান থেকে এতটুকু লাগবে। তাহলে 180 থেকে 30 বাদ দিলে কত থাকে স্যার, 150, তাই তো। তাহলে এই কোণটা কত ডিগ্রি স্যার আমার, 150 ডিগ্রি। এখন দেখেন আমরা জানি স্যার টোটাল কত, টোটাল 360। তাহলে 150 আর 100, যখন দুইটা কোণ বেড়ে যাবে তার তৃতীয় কোণটা আপনি বিয়োগ করে নিতে পারবেন। তাহলে 150 আর 150 যোগ করলে কত হয়, 300। আর 360 থেকে যদি আমরা 300 বাদ দিই থাকে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো আমার কত ডিগ্রি, 60 ডিগ্রি। স্যার বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এর একইভাবে আমাদের যে আরেকটা আছে, যে আমাদের জয়েন আরেকটা কথা আছে স্যার সি, এই যে যেখানে বল আছে এখানে আমরা জয়েন করব। তাই এখানে লিখবো জয়েন্ট কত, সি। যখন সিতে আমরা জয়েন্ট নিব তখন দেখেন চিত্রটা কেমন আছে, চিত্র আছে এই এই মানে যেভাবে থাকবে আপনি ওইভাবে একটু বড় করে দিই, এই মানে নিচের দিকে আছে এটা। এখন এই যে বাহু, এই বাহুর নাম কত স্যার, টি বিসি, মানে এই দাগটা কিন্তু এই দাগ, তাই না, আর এটা হলো এই, এটার নাম কত স্যার, টি কত সিডি, আর এটা কত স্যার 1000। ওকে, এখন দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা কোণ আছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। ও তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিব। এটাকে এই যে স্যার কোয়াড্রান্টের মতো 4 ভাগে কী করবো, আগে ভাগ করবো। এই কাজটা সবার আগে করবেন। আর এবার দেখবেন কোণ, দেখেন এইখানে এই যে স্যার এই দাগটাই না, এর মাথা, এই দাগের মাথা এখানে কোনটা 120 ডিগ্রি দেওয়া আছে, আর এই পাশে দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর আমি বলেছি কি বিপরীত কোণ, স্যার এই পাশে যদি 60 হয় তাহলে ওই 60টা কোথায় হবে, এইখানে এতটুকু হবে কত স্যার, 60 ডিগ্রি, ঠিক। এখন কথা আছে এইখানে যদি 120 হয় তাহলে এই পাশে হবে 120। স্যার এইটুকু কোণ কখন 120 হতে পারে, কখনোই না। তাহলে ওই 120 হলো ঠিক একদম এইখান থেকে এই পর্যন্ত। দেখেন এইটাকে দেখেন এই সোজা দাগ থেকে শুরু করে অ্যাঙ্গেল দাগ পর্যন্ত। তাহলে দেখেন এই যে সোজা দাগ থেকে শুরু করে এই অ্যাঙ্গেল পর্যন্ত, মানে এই পাশে 120 হয়েছে, ওই 20টা কোথায় চলে আসবে, ঠিক এই পাশে 120 চলে আসবে। এইখানে আমরা অনেকেই স্যার বুঝতে পারি না, এই জন্য অঙ্কটা আমরা করতে পারি না। তাহলে 120 ডিগ্রি, ঠিক আছে, এই পাশে 120, কারণ আপনি অনেকে স্যার এইটুকু 120 ধরতে পারে, কেন এইটুকু 120 জীবনে হয়, কারণ আমরা জানি একটা ঘর মানে তো 90 ডিগ্রি। তাহলে 90 এইটুকু তো স্যার 90-এর অর্ধেকেরও কম, তাই না। তাই টোটালটা এই পাশে টোটালটা কত হবে, 120 ডিগ্রি। ওকে, এবার যে দেখেন একটা কথা, দেখেন এইখান থেকে এই পর্যন্ত টোটাল কত, 180 ডিগ্রি না, এই একটা জায়গায় এবার টোটাল কত, 180 ডিগ্রি। এখন দেখেন এইখানে আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, মানে এই পাশে ছিল 60, ওটা এই পাশে চলে আসে 60। তাহলে দেখেন আমাদের মনে করেন স্যার এতটুকু যদি 60, টোটাল আছে 120, এতটুকু 60 যদি বাদ দেওয়া হয় তাহলে এখান থেকে এতটুকু কত, 120, তাই না। 120 আর 60 যোগ করলে কত, 180। তাহলে এইখান থেকে এই বাহুটা কত ডিগ্রি স্যার, 120 ডিগ্রি। ওকে, তাহলে 120 আর 120 যদি যোগ করা হয় 240। তাহলে টোটাল দেখো, টোটাল 360 থেকে 240 যদি বাদ দিয়ে থাকে কত স্যার, 120 ডিগ্রি। তাহলে আমার এই বাহু থেকে এই বাহু পর্যন্ত কত ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ। স্যার আমরা কি কোণ ভাঙা বুঝতে পেরেছি স্যার, ইনশাআল্লাহ আমরা বুঝতে যেতে পারি, তাহলে এখন আমরা অঙ্ক করতে পারবো। তা অঙ্ক দেখেন আমাদের যে লিখবেন ল্যামির সূত্র হতে, কিসের সূত্র হতে, ল্যামির সূত্র হতে। তা ল্যামির সূত্র হতে যদি আমরা করি তাহলে প্রথমে আমরা এটা করব, যখন আমরা যে বাহুটা নেব তার বিপরীত দুই বাহুর মাঝখানে কোণ, ঠিক আছে। তা প্রথমে আমরা লিখব কত, টি এ বি বাই সাইন। দেখেন আমি যে বাহুটা নিব ওই বাহুটা বাদ দিয়ে বিপরীত দুইটা বাহুর মাঝখানে যে কোণটা থাকবে সেই কোণ। যখন টি এ বি নিলাম, বিপরীত দুই বাহুর মাঝখানে কোণ কত, 60 ডিগ্রি।
তাহলে আমাদের নিচে কত হবে স্যার 60°। কারণ আর ল্যামি সূত্র কিন্তু স্যার প্রত্যেকটা নিচে সাইন, এই জন্য কিন্তু নিচে সাইন হবে, এতটুকু নিচে থাকবেন। তারপর দেখেন তো টিবিসি নিব, কত লিখবো টিবিসি বাই সাইন। যখন আমরা টিবিসি নিলাম তখন এই টিবিসি বাদ, তাহলে এই বাহু আর এই বাহুর মাঝখানে কোণ কত ডিগ্রি 150°। তাহলে আমরা লিখবো কত ডিগ্রি স্যার সাইন 150° সমান সমান এবার আছে কত 1000। সাইন তো আগে লিখে নিলাম, যখন 1000 নেব তখন 1000 বাদ, তার ওই দুই বাহুর মাঝখানে কোণ 150, তাহলে এখানে লিখবো কত স্যার 150। স্যার আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? ওকে, তাহলে এখন দেখেন আমরা এই দুইটার মান জানি না, এটার মান জানি, তাহলে এটা সমান একবার এটা সমান একবার কোনটা এটা। তো দেখেন তাহলে টি এ বি সাইন 60 সমান সমান এটা সমান একবার ওইটা, তাহলে 1000 সাইন 150 বা মানে এটা সমান একবার এটা সমান একবার এটা, তাহলে কত টিবিসি সাইন 150 সমান সমান 1000 বাই সাইন 150। স্যার আশা করি স্যার বিষয়টা খুবই ইজি। ওকে, এখন যেহেতু আপনি টি এবির মান বের করবেন, তাহলে এটাকে শুধু উপরের সাথে গুণ করে দেন, তাহলে টি এ বি সমান সমান 1000 ইন্টু সাইন 60 ভাগ নিচে কত সাইন 150। একইভাবে এটাকে উপরের সাথে গুণ করে দেন, তাহলে কত টিবিসি, বোঝা যাচ্ছে টিবিসি, তাহলে 1000 সাইন 150 ভাগ নিচে কত সাইন 150। এখন স্যার এখানে মান কত হবে, আপনি ক্যালকুলেটর ব্যবহার করেন, আর এটা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায়, সাইন 150 বাদ দেওয়া যায়, বা আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন যে কত 1000 সাইন 150 সমান সমান ভাগ সাইন 150 কত স্যার 1000 আসে, কারণ উপনিষে কিন্তু কেটে যায়, গেলে কেউ 1000ই থেকে যায়, 1000 কেজি, যেহেতু ওর এককটা কেজিতে ছিল। এবার এটা ক্যালকুলেশন করেন স্যার, উপরে আছে কত 1000 সাইন 60 ভাগ সাইন 150, 1732 কত স্যার 1732, মানে কত টি এ বি সমান সমান 1700 কত 32। তাহলে আমি আরেকবার ক্যালকুলেশন করে দেখি আসলে ঠিক আছে কিনা। 1000 সাইন 60 সমান সমান ভাগ সাইন 100 কত 50, হ্যাঁ 1700 কত ডিগ্রি 32, 1732 কেজি, 1700 কত কেজি 1732 কেজি। ওকে, 1732 কেজি আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এই চিত্রের জন্য করব, লিখবেন আবার যখন টিবিসি নেবেন কত টিবিসি, তখন সাইন যখন টিবিসি নেবেন তখন এটা বাদ, তখন এই দুই বার মাঝখানে কোণ কত 120 সমান সমান, যখন আপনি কত টিসিডি লিখবেন টিসিডি নিচে অবশ্যই কী দেবেন সাইন, টিসিডি বাদ, তাহলে এই দুই বার মাঝখানে কোণ কত 120 দিলাম, 120 সমান সমান এবার কত 1000 বাই সাইন, যখন 1000 বাদ 1000 বাদ এই দুই বার মাঝখানে কোণ কত 120°। ওকে স্যার, তাহলে এটা সমান একবার এটা সমান একবার এটা, কারণ প্রত্যেকটা সমান প্রত্যেকটা, তাহলে লিখবো কত টিবিসি সাইন 120 সমান সমান কত 1000 সাইন 120 বাই এটা সমান একবার এটা টিসিডি সাইন 120 সমান সমান 1000 সাইন 100 কত 20। এখন আপনি যেহেতু 20-এর মান একটা উপরে বের করছেন, আপনি আবারও বের করেন, কোনো সমস্যা তো নাই, এটার সাথে এটা গুণ করে দেন, তাহলে টিবিসি 1000 ইন্টু সাইন 120 বাই নিচে কত আছে স্যার সাইন 120, আর উপরে সাইন 120 নিচে সাইন 120 কাটা, তাহলে থাকলো কত টিবিসির মান কত স্যার 1000 কেজি। একইভাবে এটা উপরের সাথে গুণ করে দেন, ঠিক আছে, এটা উপরের সাথে গুণ হবে, কারণ আপনি সিডির মান বের করবেন শুধুমাত্র, তাহলে টিসিডি সমান সমান কত 1000 ইন্টু সাইন 120 বাই নিচে কত আছে স্যার সাইন
120। কী ব্যাপার, দুইটা আনসার তো একই হচ্ছে, তাই না? তো হইতে পারে, কিছু করার তো নাই আমাদের। আমাদের ক্যালকুলেশনে যেটা আসবে আমাদের সেটাই করতে হবে, তাই তো? আমাদের হাতে কিছু করার আছে? যে প্রশ্নবিদ যে প্রশ্ন বানাইছে তারপর ডিপেন্ড করবে যে আসলে অ্যান্সার কত হবে। এই অ্যান্সার দুইটা একই আসতেই পারে। স্যার বুঝতে পারছি স্যার আমরা, ইনশাল্লাহ। তো দেখেন আমরা ঠিক একই কোয়ালিটির আমরা আরেকটা অঙ্ক করব, তাহলে দেখবেন আমাদের এই অঙ্কর সলিউশনটা আরও ইজি হয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখেন আমাদের নেক্সট অঙ্ক, চিত্র কিন্তু আমাদের একই, কিন্তু এইখানে অঙ্কের ভিতরে কিছু টুইস্ট কিন্তু আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, এই টুইস্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। টুইস্টটা কি দেখেন, আগে এখানে বলছিল 120 ডিগ্রি, 120 ডিগ্রি নাই। এইখানে বলছিল আগে 1000 কেজি, এখন 1000 কেজি নাই। ওখানে বলে দিচ্ছে ডাব্লু, মানে ডাব্লুর মান আপনাকে কি করতে হবে, বের করতে হবে। ওইখানে আসলে কতটুকু লোড দিলে এটা সাম্য অবস্থা বিরাজ করবে। মানে ল্যামি সূত্র কি বলে তো, বলেন তো, যে কোনো বলকে সাম্য অবস্থায় রাখার জন্য আমাদের ল্যামি সূত্র অ্যাপ্লাই করা হয়। তাহলে এইখানে কতটুকু লোড দিলে এই যে লোডটা, এইখানে এই যে চিত্রটা, এটা সাম্য অবস্থা বিরাজ করবে, আপনাকে সেটা বের করতে হবে। তাহলে এখানে চিত্র কি বলছে যে এ বি বিসি এবং সিডি, এ বি বিসি সিডি এবং ডাব্লু এর মান নির্ণয় করো। তার মানে প্রত্যেকটা বাহুর মান বের করতে হবে এবং ডাব্লু এর মান বের করতে হবে। ঠিক আছে, ডাব্লু এর মান বের করতে হবে। এখন দেখেন যখন ডাব্লু এর মান বের করতে হবে, যেহেতু আমরা ডাব্লুর মান জানি না, তখন কিন্তু আমরা আগের চিত্র প্রথম জয়েন্ট বি করছিলাম, তাই না? এখন কিন্তু জয়েন্ট আর বি করা যাবে না, যেটা মান বের করা যায় ওইটাকে আগে করে আসতে হবে। হ্যাঁ, অনেকে এখানে এটা ধরে করবে, কিন্তু অঙ্ক ওখানে করা যাবে, কিন্তু ওখানে আসার পর ওখানে মান বেরোবে, এখন স্টপ করে আবার ওইটা করে তারপর মান বসাইতে হবে। তো অত কিছু দরকার কি আমরা যেটা সুবিধা আমি সেটাই করি। তা প্রথমে লিখবো আমরা জয়েন্ট সি। কি লিখবো? জয়েন্ট কত? সি। এই যে জয়েন্ট সি, যখন জয়েন্ট সিটা কেমন আছে দেখেন, জয়েন্ট সি এ আছে, এই আছে, নিচের দিকে আছে কত কেজি? 1000 কেজি। আমি নিচের দিকে 1000 কেজি, এ একটা বল আছে, এ একটা বল আছে। অ্যান্ড এটাকে প্রথম কাজ থাকবে কি, আমাকে 4 ভাগে কি করা, ভাগ করা। অ্যান্ড এই যে বাহুটা, এই বাহুটা, এই বাহুর নাম কত স্যার? টিবিসি। এই বাহুর নাম কত? টিসিডি। ঠিক আছে তো স্যার? ওকে। এখন দেখেন এইখানে একটা কোণ দেওয়া আছে কত ডিগ্রি স্যার? 60 ডিগ্রি। আর এইখানে একটা কোণ দেওয়া আছে, এইখানে একটা কোণ দেওয়া আছে কত ডিগ্রি স্যার? 75 ডিগ্রি। মানে এই বাহুটা এখানে কোণ মানে তো এই কোণটা, তাই না? এখানে 75 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে কত ডিগ্রি স্যার? আমার 60 ডিগ্রি। ওকে। তো এখন হচ্ছে স্যার কটান্টের যে হিসাবটা তো আমরা তো আগেই শিখলাম, 0 এটা হলো 90, এটা হলো 180, এটা হলো 270, এটা হলো 300 কত? 60। মানে প্রত্যেকটা ঘরকে আমরা কত বোঝাচ্ছি? আমরা প্রত্যেকটা ঘরকে বোঝাচ্ছি আমরা 90 করে, তাই না? প্রত্যেকটা ঘরকে কত বোঝাচ্ছি আমরা? 90 ডিগ্রি করে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত কতটুকু কোণ, তাই না? এইগুলোকে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। তাই এখন দেখেন স্যার, এইখানে যদি 75 হয়, ওই 75টা কোথায় ধরতে হবে? এই পাশে ধরতে হবে 75। এবার বুঝেন ভালো করে, এইখান থেকে এই পর্যন্ত টোটাল কত? 180। এখন যদি মনে করেন স্যার এখানে আপনার 75 ডিগ্রি আছে, তাহলে এই পাশে কত ডিগ্রি আছে? তাহলে এই পাশে আছে কত ডিগ্রি? 105 ডিগ্রি। কারণ আমার এইখানে এতটুকু কত? 105 না? 105 আর 75 যোগ করলে 180 হয় টোটাল। তাহলে দেখেন এই কোণটা কত স্যার? 105 ডিগ্রি। ঠিক আছে, ওকে। এবার দেখেন এইখানে যদি 60 থাকে, তাহলে এই পাশে 60 থাকলে ওই 60টা কোথায় ধরতে হবে? এর বিপরীত পাশে, মানে কোন পাশে? এইখানে ধরতে হবে 60। তাহলে এখন দেখেন আবার একইভাবে যে এইখান থেকে এই পর্যন্ত 180, তাহলে আর এইটুকু যদি 60 থাকে, তাহলে এখান থেকে এতটুকু কত? 120। 120 আর 60 যোগ করলে কত? 180। তা দেখেন এইখান থেকে এই কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওকে। তাহলে দেখেন আমাদের এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কিন্তু আপনি এই দুটো যোগ করে বের করতে পারেন, বা এই টোটাল কত স্যার? 360 ডিগ্রি। ওর থেকে আপনি এই দুটো যোগ করেন, 120 আর 105 যোগ করেন, 120 আর 105 যোগ করলে কত হয়? 225 ডিগ্রি। তাহলে এই 360 থেকে যদি আপনি 225 বাদ দেন, তাহলে কত থাকবে? 360 থেকে আপনি 225 বাদ দেন, 360 মাইনাস কত? 225 কত স্যার? 135 ডিগ্রি। একইভাবে দেখেন এই 75 আর 60 যদি যোগ করেন, তাও কিন্তু স্যার 135 ডিগ্রি হয়, তাই তো? তাহলে এইখান থেকে এই কোণটা কত ডিগ্রি স্যার? আমার 135 ডিগ্রি। বুঝতে পেরেছি স্যার? তো এটা যদি আমরা বুঝতে পারি, জয়েন্ট বিটা করতে হবে, তা জয়েন্ট বিটার চিত্র কেমন হবে এটা দেখে নিই আমরা আগে। হ্যাঁ,
তো জয়েন্ট বি এর চিত্র, তাহলে আপনি এখানে লিখবেন জয়েন্ট বি। জয়েন্ট বি কেমন আছে? যেভাবে আছে স্যার, এ আছে আর এ আছে, এ আছে। স্যার আপনার কিন্তু স্যার চিত্র আঁকাটা কিন্তু খুবই জরুরি। দেখেন এই আছে, এই আছে, এই আছে, এই আছে, নিচে আছে, দিলাম নিচে। আর এটাকে স্যার প্রথমত স্যার 4 ভাগে আপনাকে কী করবেন? আগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করাটা অতি জরুরি। আর এই যে বাহুটা, এই যে বাহু, এই বাহু হলো এটার নাম কত? এ বি। তো দেবেন কত? টি এ বি। এই যে বাহুটা, এই বাহু, এটার নাম কত স্যার? টি বি সি। আর এটা কত স্যার? আমার ডাব্লু। এই মানটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখেন হেভি একটা জিনিস, দেখেন এইখানে অলরেডি 75 ডিগ্রি দেওয়া আছে। স্যার এই কোণটা তার বের করাই লাগবে না, কারণ ওখানে 75 ডিগ্রি কোণ আবার কিন্তু দেওয়াই আছে অলরেডি, তাই না? ওটা বাদ, তাহলে ওটা আর বের করাই লাগছে না। এখন এইখানে কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর তো কোথাও কিছু নাই। তো এইখানে যে 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি ধরবো কোথায় আমরা? এই পাশে ধরবো 30 ডিগ্রি। তা দেখেন ওই আগের মতো একই কথা, যে টোটাল এখান থেকে এত কত? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি। আর এইখান থেকে 30 বাদ দেন, এখানে থাকবে কত? 150। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি স্যার? 150 ডিগ্রি। তাহলে এটা হলো 75 ডিগ্রি আর এটা হলো 150 ডিগ্রি। তাহলে 150 আর 75 যোগ করলে কত হয়? 225। তাহলে টোটাল কত স্যার? আমাদের টোটাল হলো 360। আপনি 360, তাই না? তাহলে আবার এই যে দেখেন এখানে করা আছে 360, 150 আর 75 যোগ করলে 225, একই ক্যালকুলেশন, 135 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই কোণটা কত ডিগ্রি হবে? 135 ডিগ্রি। বুঝতে পেরেছেন? ওকে স্যার। তারপর আমি আরেকটু করে দেখি। 150, সরি, হ্যাঁ, 150 প্লাস কত? 75 যোগ করলে কত হয়? 225। তো 360 থেকে 225 যদি বিয়োগ করি তাহলে থাকে কত স্যার? 135 ডিগ্রি। 135 ডিগ্রি। তাহলে আমাদের সকল কোণ কিন্তু বের হয়ে গেল। আর কোণ যখন আমার বের হয়ে গেল, তাহলে আগের মতো করে আমাদের অঙ্ক করতে হবে। কিন্তু অঙ্ক দেখেন এবার, তাহলে কি লিখবেন? ল্যামির সূত্র হতে, ঠিক আছে? ল্যামির সূত্র হতে প্রথমে এটা করব আমরা। প্রথম ধর কত? টি বিসি। টি কত? বিসি বাই সাইন। যখন টি বিসি নিব তখন এর বিপরীত দুইবার মাঝখানে কোণ কত? 120 ডিগ্রি। তাহলে এখানে কত? 120 ডিগ্রি সমান সমান, যখন আমরা টি সিডি লিখবো, কত লিখবো? টি সিডি বাই সাইন। যখন টি সিডি লিখবো তখন সাইন, এই বাহুটা বাদ, এই দুইবার মাঝখানে কোণ 105। তাহলে এখানে কত? 105 সমান সমান, এখানে কত? 1000। 1000 বাই এই 1000 যদি বাদ দেয় তাহলে ওর বিপরীত কোণ কত? 135। মানে এই 1000 বাহু বাদ, তাহলে বিপরীত দুইবার মাঝখানে কোণ কত? 135। তো লিখবো কত? সাইন 100 কত? 35। ঠিক আছে? ওকে। তাহলে এটাকে আগে ক্যালকুলেশন করে নেন আপনি, যে এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে কত? টি বিসি সাইন 120 সমান সমান 1000 সাইন 135। এটা সমান এটা, টি সিডি সাইন 105 সমান সমান কত? 1000 সাইন 135। বুঝতে পেরেছি? ওকে। আর এটার সাথে আপনি এটা গুণ করেন আগে। তাহলে টিবিসি সমান সমান 1000 সাইন 120 বাই সাইন 100 কত? 35। আর এটার সাথে আপনি এটা গুণ করে দেন, তাহলে কত? টিসিডি সমান সমান কত? 1000 সাইন 105 বাই সাইন 135। ওকে। এখন আপনি শুধু ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে এখানে ক্যালকুলেশন উপরে কত? 1000 সাইন 100 কত? 5 সমান সমান ভাগ, আর নিচে কত? সাইন 135। কথা স্যার এটা স্যার 1366। তাহলে টি সিডি এর মান কত স্যার? 1366। ওকে, এত কেজি। একইভাবে আপনি আরেকবার ক্যালকুলেশন করে দেখতে পারেন, কারণ দুইবার ক্যালকুলেশন করবেন যে আপনার ক্যালকুলেশন ভুল হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে 1000 সাইন 105 সমান সমান ভাগ সাইন 135। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করেন। তাহলে এখানে কত? 1000
সাইন 120 সমান সমান ভাগ সাইন 135। এটা আছে স্যার 1224.74। তাহলে টি বিসির মান কত স্যার 1224 দশমিক কত 74 কেজি। তাহলে এটা 1224.74 কেজি, এটা কত স্যার 1366 কেজি। তাহলে দুইটা অ্যান্সার কিন্তু আমার অলরেডি বেড়ে গেল। তাহলে আমাদের মান বের করতে হবে কি এ বি বিসি সিডি। তাহলে আমার বিসির মান বেরোলো, সিডির মান বেরোলো, লাগবে এ বির মান আর ডাব্লুর মান। এই তো কথা। তাহলে লিখবেন আবার 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 কোন চিত্র হতে, এই চিত্র হতে, মানে জয়েন্ট কোথায় যাবে এবার বিতে। তাহলে এখন আমি যখন ধরবো যে টি এ বি বাই সাইন, যখন টি এ বি ধরবো তখন এই বি পর দুইবার মাঝখানে কোন কত 75। তাহলে এখানে কত হবে স্যার 75 সমান সমান, যখন আমি টিবিসি ধরবো, যখন টিবিসি ধরবো নিচে হবে কত স্যার সাইন বিসি, যখন বিসি বিসি কিন্তু বাদ, বিসি বাদ দিলে এই দুই বাহুর মাঝখানে কোন কত 150। তাহলে কত হবে 150 সমান সমান, এবার কত ডাব্লু, ডাব্লু বাই সাইন, ডাব্লু বাদ দিলে এই দুই বাহুর মাঝখানে কোন কত 135। তাহলে কত হবে 135। বুঝতে পেরেছি? এইটা সমান এইটা, এটা সমান একবার এইটা। এখন কথা হচ্ছে দেখেন কোনোটার কিন্তু মান আমরা জানি না, এ বির মান জানি না, বিসির মান জানি না, ডাব্লু মানও জানি না। দেখেন এইখানে কিন্তু যখন ডাব্লু মান এখানে একটা মান জানতাম তখন এটা সমান এটা, এটা সমান এটা, কিন্তু এখন কিন্তু সেটা করা যাবে না। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু অলরেডি এই দেখেন বিসির একটা মান কিন্তু অলরেডি আপনি বের করছেন। তাহলে এখন লিখবেন যে টি এ বি বাই সাইন কত স্যার 75 সমান সমান এই বিসির মান কত 1224 দশমিক কত 74 বাই সাইন 150 সমান সমান ডাব্লু বাই সাইন 100 কত 35। বোঝা গেছে? এখন এটা সমান একবার এটা ধরলে হচ্ছে না, এটা সমান একবার এটা, আবার এটা সমান একবার এটা, মানে একটার মান আমরা জানি একটার মান জানি না, সেভাবে ধরতে হবে আমাদেরকে। ঠিক আছে? তাহলে এখন দেখেন টি এ বি বাই সাইন কত স্যার 75 সমান সমান 1224 দশমিক 74 বাই কত সাইন 150। আবার এটা সমান একবার এটা, তাহলে 1224 দশমিক কত 74 বাই সাইন 100 কত 50। ওকে, সমান সমান যেটা আছে এটা ডাব্লু বাই সাইন 100 কত 35। এখন যেহেতু আপনি এ বির মান বের করেন, তাহলে এটা উপরের সাথে গুণ করে দেন। তাহলে কত টি এ বি সমান সমান 1224 দশমিক 74 সাইন 75 বাই সাইন কত আছে 150। তাহলে টি এ বির মানটা কত বের হয় দেখেন, আমি এটাকে মান বের করে নিই। হ্যাঁ, তাহলে প্রথম কত আছে 1224 দশমিক 74 সাইন 75। ওকে, সমান সমান দেন ভাগ নিচে আছে কত সাইন 150। তাহলে এটা হচ্ছে স্যার 2366। কত বেরিয়ে স্যার 2366 কেজি। একটা অ্যান্সার হয়ে গেল। এবার এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আপনি ডাব্লু মান বের করবেন, তাহলে এইটাকে ওপরের সাথে গুণ করে দিবেন, তাই না? এটাকে ওপরের সাথে গুণ করে দেন। তাহলে 1224 দশমিক 74 সাইন 135 বাই এর নিচে যা ছিল তাই সাইন 150 সমান কত থাকলো ডাব্লু। তাহলে এটা ক্যালকুলেশন করেন আপনি 1224 দশমিক কত 74 সাইন কত 100 কত 35। ওকে, সমান সমান দেবেন ভাগ কত সাইন 150। এটা কত বলছে 1732। এ কথা 1732 কেজি। এটা কার মান? ডাব্লুর মান। তা দেখেন আপনি প্রত্যেকটার মান কিন্তু আপনি অলরেডি বের করতে পারলেন। 4 অঙ্ককে আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের স্যার অঙ্ক, আর আমাদের আগামী পার্টে ল্যামের অঙ্ক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আগামী পার্টে অবশ্যই দেখবেন, কারণ আগামী পার্টে ছোট ছোট কিছু অঙ্ক আছে, কিন্তু ওই অঙ্কগুলা চিত্রগুলো একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, ওই ক্রিটিক্যাল অঙ্কর যে চিত্রগুলো যেগুলো আছে ওগুলোকে আমরা স্যার এটা সলভ করব। অঙ্কগুলো দেখবেন একই কোয়ালিটির অঙ্ক, আপনি শুধুমাত্র এই চিত্র থেকে এই চিত্রটা কিন্তু আপনার আঁকতেই হবে। ওইটা আপনার প্রশ্ন দেওয়া থাকবে আর এটা কিন্তু আপনাকে আঁকতে হবে। এটা না আঁকলে আপনি কোনোভাবে অঙ্ক করতে পারবেন না। তো সবাইকে
আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।